পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে হামলা চালাবে ভারত, জয়শঙ্করের হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব কাশ্মীর ইস্যু সমাধানে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশনে যাওয়ার ইঙ্গিত। আরও জানাবো বেগম খালেদা জিয়ার এক পরামর্শেই বদলে গেল রাজনৈতিক দৃশ্যপট। এবারে জানিয়ে দিব ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে 3 ইস্যু। সব শেষে জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, কারফিউ জারি। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে হামলা চালাবে ভারত, হুঁশিয়ারি জয়শঙ্করের। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি হলে ভারতের পক্ষ থেকে আরও কঠোর ও প্রত্যক্ষ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মণিয়াম জয়শঙ্কর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে ভারত। খবর ফার্স্ট পোস্টের। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, আমরা সন্ত্রাসবাদের সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করি না। এপ্রিলের মতো আরেকটি হামলা হলে তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেওয়া হবে। যেখানেই সন্ত্রাসীরা লুকিয়ে থাকুক আমরা সেখানে গিয়ে আঘাত করব, এমনকি পাকিস্তানের ভেতরে ঢুকেও। তিনি আরও বলেন, ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো দেশের বিরুদ্ধে নয়। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান সন্ত্রাসবাদে নিমজ্জিত আর ভারত তা নির্মূলের জন্য সংকল্পবদ্ধ। কাশ্মীর ইস্যু সমাধানে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশনে যাওয়ার ইঙ্গিত। পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত মিলছে। স্থানীয় সময় মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জোর দিয়ে বলছেন, দীর্ঘস্থায়ী বৈশ্বিক সংঘাতের সমাধানের লক্ষ্যে সর্বদা পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর ইস্যুতে তিনি বড় ধরনের পদক্ষেপ নিতে পারেন বলে ইঙ্গিত দেন ব্রুস। জিও নিউজের এ প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা ফলপ্রসূ বলে মনে হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আশা প্রকাশ করছে ডোনাল্ড ট্রাম্প তার কার্যকালে দীর্ঘদিনের কাশ্মীরি বিরোধ নিরসনে সহায়তা করবেন। পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন করা হয়, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে একটি পাকিস্তানি সংসদী প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সাম্প্রতিক বৈঠক সম্পর্কে জানতে চাই। বিশেষ করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষকে আশ্বাস দিয়েছে কী করা যায় এবং যুদ্ধবিরতি বজায় রাখা যায়। এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা গত সপ্তাহে ওয়াশিংটন সফরকালে পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করছেন। যেমনটা আপনি পরিকল্পনা করছেন, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করছেন, যার মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতাও ছিল। বেগম খালেদা জিয়ার এক পরামর্শেই বদলে গেল রাজনৈতিক দৃশ্যপট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শেই বদলে গেছে রাজনৈতিক দৃশ্যপট। এর ফলেই আগামী শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ভোটের সম্ভাব্য সময় ঘোষণার মাধ্যমে কিছুটা প্রশমিত হয়েছে। তবে এপ্রিল মাসে ভোটের সময় ঘোষণা বিএনপি প্রত্যাখ্যান করায় বিতর্কিত পুরোপুরি থামেনি। এ পরিস্থিতির মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আগামী শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ বা বৈঠক। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন। এ সফরের আগেই বিএনপি ও সরকারি সূত্র নিশ্চিত করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্ভাব্য সাক্ষাৎ হতে পারে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠক শুক্রবার সকালে লন্ডনে অনুষ্ঠিতব্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ এবং জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে
অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে যে মতপার্থক্য ও দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর গত মে মাসের শুরুতে চূড়ান্ত হয়। এ তথ্য জানার পর থেকেই বিএনপি বিষয়টি বিবেচনায় নেয়। সফরকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের সুযোগ তৈরি হতে পারে কিনা। আদালতের রায় সত্ত্বেও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ না পড়ানোকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ ও অচলাবস্থা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিরোধে জড়িয়ে সরকার ও বিএনপির মধ্যে এক ধরনের তিক্ততা তৈরি হয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ২৮ মে নয়াপল্টনে আয়োজিত এক বৃহৎ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। পরবর্তীতে প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করলেও বিএনপির শীর্ষ নেতারা তাতে সন্তুষ্ট হতে পারেনি। এ প্রেক্ষাপটে লন্ডনে অধ্যাপক মুহম্মদ ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য সৌজন্য সাক্ষাৎ অনিশ্চয়তায় পড়ে যায়। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে ৩ ইস্যু। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। আগামী ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে হোটেল ডোরচেস্টারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন এমন খবরে কয়েকদিন ধরে এ বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। গত সোমবার বৈঠকটি চূড়ান্ত হয়। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এ বৈঠকটি বাংলাদেশের রাজনীতির জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, বৈঠকের মধ্যে দিয়ে দেশের অনেক সমস্যার সমাধানও হতে পারে। ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো জানায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এ বৈঠকটি হতে যাচ্ছে। ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিতব্য তারেক রহমানের এ বৈঠকটি এ সময়ের বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক সুযোগ তৈরি হতে পারে এ বৈঠকে, অনেক সমস্যার সমাধানও হতে পারে, তবে অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এ বৈঠকে, নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। এক কথায় সম্ভাবনা অনেক। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছে, তার সাফল্য প্রার্থনা করছি। বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, কারফিউ জারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে টানা ৫ দিনের বিক্ষোভে লস অ্যাঞ্জেলসের শহরের কেন্দ্রস্থল মঙ্গলবার রাত ৮টা থেকে কারফিউ জারি করছে স্থানীয় প্রশাসন। ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসাম এই সামরিক উপস্থিতিকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। এ বিক্ষোভ চলাকালীন ডোনাল্ড ট্রাম্প সরকার জাতীয় রক্ষী বাহিনীর ৪,০০০ সদস্য এবং ৭০০ মেরিন মোতায়েনের নির্দেশ দেয়, যা রাজ্য ও শহর প্রশাসনের তীব্র আপত্তির মুখেও কার্যকর রয়েছে, যদিও এখনও মেরিন সেনাদের সরাসরি মাঠে দেখা যায়নি। এদিকে গভর্নর নিউসাম একটি আদালতে আবেদন করছেন যেন সামরিক বাহিনীর মাধ্যমে অভিবাসন কর্মকর্তাদের সহায়তা বন্ধ করা হয়। তবে বিচারক এখনই কোনো রায় না দিয়ে বৃহস্পতিবার শুনানি পর্যন্ত সময় দিয়েছেন, যার ফলে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবে ফেডারেল প্রশাসন। নিউসাম বলছেন, এই সামরিক অভিযানের মাধ্যমে জনগণের মধ্যে উত্তেজনা আরও বাড়বে এবং অস্থিতিশীলতা তৈরি হবে। ক্যালিফোর্নিয়া হয়তো শুরু, কিন্তু এখানেই থামবে না। বাকি রাজ্যগুলো এর কবলে পড়বে। লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন ব্যাশ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করে জানান, রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। ডাউনটাউনের ১ বর্গমাইল এলাকা জুড়ে এই নির্দেশ জারি করা হয়েছে, যেখানে শুক্রবার থেকে বিক্ষোভ চলছে। পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল বলেন, শনিবার থেকে আইন ভঙ্গ ও সহিংস আচরণ বেড়েই চলছে। শহরকে রক্ষা করতে কারফিউ জারির পদক্ষেপ। কারফিউর আওতার বাইরে থাকবে স্থানীয় বাসিন্দা, গৃহহীন, গণমাধ্যম কর্মী এবং জরুরি পরিষেবার কর্মীরা।